নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি একটা নিরামিষ রেসিপি নিয়ে, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আসুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি একটা রাঙা আলুটাকে এরকম লম্বা করে টুকরো করে নিয়েছি। কিছু পালং শাক নিয়েছি, পালং শাক আর পালং শাকের ডাঁটাগুলোকে একটু আলাদা করে নিয়েছি। আর দুটো বড় সাইজের টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, নিয়েছি বিন, অর্ধেকের থেকে একটু কম বাঁধাকপি নিয়ে এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি গাজর, নিয়েছি ফুলকপিগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। আর নিয়েছি শিমগুলো যেহেতু ছোট ছোট, তাই আমি শিমের দুদিকের সুতোগুলো এরকম ফেলে দিয়ে গোটায় রেখে দিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনটাকে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে জলের মধ্যে বেগুনটা রেখে দিলে আর কালো হবার সম্ভাবনা থাকবে না। এই পাঁচমিশালি সবজিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, মৌরি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিচ্ছি একটা দারচিনি স্টিক, দুটো দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি 10-12টা গোটা গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে গোটা মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে যখন একটু ধোঁয়া ওঠা শুরু হয়ে যাবে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, তখন মশলাটা নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা আমি হালকা করে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। আর মশলা থেকে দেখুন হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তেও শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলাটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই ভাজা মশলাটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই পাঁচমিশালি সবজি বানানোর জন্য এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি কিছু বড়ি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 মুঠো বড়ি দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে আমি একটু ঝটপট ভেজে নিচ্ছি। লো ফ্লেমে বড়ি ভাজলে বড়িতে খুব বেশি তেল টেনে নেয় আর বড়িগুলো ভাজতেও সময় লাগে। দেখুন বড়ি আমার ভাজা হয়ে গেছে। এখন ভাজা বড়িগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। বড়ি ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এবার 5 ফোড়ন আর তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে প্রথমে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে রাঙা আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গাজরটা। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের সঙ্গে এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে সবজিগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে সবজিগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে নুনটা কিন্তু দিচ্ছি না। নুন দিলে জল ছেড়ে যাবে আর সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না। এবার আমি কেটে জলে ভিজিয়ে রাখা
বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকের ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো দেখে বেশ পরিমাণে অনেকটাই মনে হচ্ছে, কিন্তু রান্না হতে হতে এটা পরিমাণে কমে আসবে। সব সবজি দেওয়ার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কমে গেছে। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে সবজিগুলো নেড়েচেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো থেতো করা আদা আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর আদা ও কাঁচা লঙ্কাটাকেও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। দেখুন, আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝাল লঙ্কাটা দিইনি। এবার নুন ও মশলাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন, সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধই হয়ে এসেছে। এবার আমি আরও যাতে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এই জলটা দেওয়ার ফলে সবজিটা আর যেটুকু অল্প সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আরও একবার জলটা দিয়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। ওদিকে সবজিটা রান্না হতে হতে এদিকে দেখুন, একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ময়দা। এবার এই ময়দার মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাতলা এরকম ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে গমের আটা কিংবা কর্নফ্লাওয়ার দিয়েও গুলে নিতে পারেন। এইরকম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এদিকে দেখুন, সবজিগুলোকে আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন, সবজি থেকে অল্প জল ছাড়তে শুরু করেছে। এই সবজিটা একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। দেখুন, ফুলকপিটা যে অল্প পরিমাণে একটু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে ময়দার গোলাটা দিয়ে দিচ্ছি। তারপর সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ময়দার গোলাটা দিলে বেশ একটু সবজির মধ্যে মাখো মাখো ভাবটা আসে আর খেতেও ভালো লাগে। দেখুন, সমস্ত সবজির সঙ্গে আমি ময়দার গোলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। এখন যে ভাজা মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটার থেকে এই 2 চামচ মতো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার পাঁচমিশালি সবজিটা শীত শেষ হওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি সবের সঙ্গেই খেতে অসাধারণ লাগে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তবে ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার ঘিটাকেও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, শীতের পাঁচমিশালি সবজিটা আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।